কখনো কখনো একটি উন্নয়ন প্রকল্প শুধু নতুন ভবন বা অর্থনৈতিক সম্ভাবনার গল্প বলে না, বরং মানুষের ইতিহাস, সংস্কৃতি এবং আবেগের সঙ্গে জড়িয়ে পড়ে। সম্প্রতি ভিয়েতনামে এমন একটি ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। দেশটির উত্তরাঞ্চলে ট্রাম্প ব্র্যান্ডেড একটি বিলাসবহুল গল্ফ ও আবাসন প্রকল্প নির্মাণের জন্য কয়েক হাজার কবর স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন উন্নয়নের যুক্তি তুলে ধরা হচ্ছে, অন্যদিকে মানবিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। প্রকল্পটি ভিয়েতনামের হুং ইয়েন প্রদেশে বাস্তবায়ন করছে স্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান কিনব্যাক সিটি গ্রুপ, আর এটি পরিচালিত হচ্ছে ট্রাম্প অর্গানাইজেশনের ব্র্যান্ড লাইসেন্সের আওতায়। পরিকল্পনায় রয়েছে আন্তর্জাতিক মানের গলফ কোর্স, 5 তারকা হোটেল, বিলাসবহুল আবাসন এবং বাণিজ্যিক অবকাঠামো। প্রকল্পটির সম্ভাব্য বিনিয়োগ কয়েক বিলিয়ন মার্কিন ডলার বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। কিন্তু নির্মাণ কাজ শুরু হওয়ার আগে সামনে আসে একটি সংবেদনশীল বিষয়। প্রকল্প এলাকার ভেতরে এবং আশপাশে বহু পুরনো কবরস্থান রয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী কয়েক হাজার কবর অন্যত্র স্থানান্তর করতে হবে। স্থানীয় প্রশাসনের দাবি, এটি ভিয়েতনামের প্রচলিত আইন মেনেই করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও নতুন কবরস্থানের ব্যবস্থা দেওয়া হচ্ছে। তবে বিষয়টি এত সহজভাবে দেখছেন না সবাই। অনেক স্থানীয় বাসিন্দা বলছেন, কবর শুধু একটি সমাধি নয়, এটি পরিবারের ইতিহাস, পূর্বপুরুষের স্মৃতি এবং ধর্মীয় বিশ্বাসের অংশ। তাই অর্থনৈতিক ক্ষতিপূরণ দিলেই সেই মানসিক ক্ষতিপূরণ হয় না। আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষণ এবং সংস্কৃতি গবেষকদের একাংশ বলছেন, বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় জনগণের মতামত এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও গুরুত্ব দেওয়া উচিত। অন্যদিকে প্রকল্প সমর্থকদের যুক্তি ভিন্ন। মতে, এই বিনিয়োগ বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, পর্যটন খাত শক্তিশালী হবে এবং স্থানীয় অর্থনীতি নতুন গতি পাবে। আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে আধুনিক অবকাঠামো গড়ে তোলা ভিয়েতনামের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনারও অংশ। এই ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটু রাজনৈতিক দিকও, কারণ এটি ট্রাম্প ব্র্যান্ডেড প্রকল্প হওয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি আরও বেশি গুরুত্ব পাচ্ছে। যদিও ট্রাম্প অর্গানাইজেশন জানিয়েছে তারা মূলত ব্র্যান্ড এবং পরিচালনাগত সহযোগিতা দিচ্ছে। কবর স্থানান্তরের মতো প্রশাসনিক সিদ্ধান্ত ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আওতায় পড়ে। বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উন্নয়ন এবং ঐতিহ্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা। বিশ্বের বিভিন্ন দেশে বিমানবন্দর, মহাসড়ক, রেলপথ কিংবা শিল্পাঞ্চল নির্মাণের সময় কবরস্থান স্থানান্তরের ঘটনা ঘটেছে। তবে প্রতিটি ক্ষেত্রে সামাজিক গ্রহণযোগ্যতা, ধর্মীয় রীতি এবং স্থানীয় জনগণের সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়েছে। ভিয়েতনামেও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন দেশের উন্নয়নের জন্য কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আবার অনেকেই মনে করছেন, উন্নয়নের নামে মানুষের পারিবারিক ইতিহাস এবং সাংস্কৃতিক অনুভূতিকে উপেক্ষা করা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, উন্নয়ন প্রকল্পের সফলতা শুধু বিনিয়োগের অঙ্ক দিয়ে বিচার করা যায় না, প্রকল্পটি স্থানীয় মানুষের আস্থা অর্জন করতে পারছে কিনা সেটিও সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ভবিষ্যতে এ ধরনের বড় প্রকল্পে আরো স্বচ্ছ ভূমি গ্রহণ প্রক্রিয়া, ক্ষতিগ্রস্ত জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।